আসসালামু আলাইকুম শিক্ষার্থী, লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি স্বপ্নিল হাসান। আজকে তোমাদের নিব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শুরুতেই তোমাদের জেনে নিতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কি। এই যে সাবজেক্টটা আমাদেরকে দিয়েছে, এই সাবজেক্টটা আমাদেরকে কেন দিয়েছে, আর ষষ্ঠ শ্রেণীতে যেহেতু তোমরা এই সাবজেক্টটা প্রথম পেয়েছো, তো প্রথমেই তোমাদের এই সাবজেক্টটা সম্পর্কে জেনে নিতে হবে। এই সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সুতরাং এটা দিয়ে বুঝাই যাচ্ছে যে বাংলাদেশ ও বিশ্বের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে। এখন কি পরিচয় করিয়ে দিবে আসলে? বাংলাদেশের সংস্কৃতি, সভ্যতা, রাজনীতি, বাংলাদেশের যে স্বাধীনতার পটভূমি, এই জিনিসগুলো এবং বহির্বিশ্বের বিভিন্ন বিষয়ের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে যেহেতু আমরা শুরু থেকে শুরু করব, সুতরাং আমরা আজকে প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের ইতিহাস। আচ্ছা, এখন বাংলাদেশের ইতিহাস বলতে তোমরা আসলে কি বুঝো? বাংলাদেশের ইতিহাস, ইতিহাস জিনিসটা কি? ইতিহাস হচ্ছে একটা তাৎপর্য, বাংলাদেশের তাৎপর্য, বাংলাদেশ কিভাবে হলো, কি কারণে বাংলাদেশ নাম হলো, বাংলাদেশ আমরা কেন বললি আমাদের দেশকে, এই ওভারঅল যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। আমাদের দেশের যে ইতিহাস সেটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তো প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস যখন আমরা জানতে যাব তখন আমাদের শুরুতেই চলে আসবে যে ব্যাপারটা, সেটা কি বলতো? বাংলাদেশের ইতিহাসের সাথে শুরুতেই যে ব্যাপারটা জড়িত সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তো আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়? আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়। 9 মাস দীর্ঘ হয় এই মুক্তিযুদ্ধটা। কবে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ? 25শে মার্চ কালো রাতের পরে থেকে কিন্তু আলটিমেটলি আমাদের যুদ্ধটা শুরু হয়। চলে কত? 16ই ডিসেম্বর পর্যন্ত। কারণ 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, আমাদের যুদ্ধ শেষ হয়, আমরা একটা নতুন দেশ হিসেবে আমরা পরিচিতি পাই। তো প্রথমে আমরা এই অধ্যায়টা যদি পড়ি, এখানে দেখো আমরা এই অধ্যায় পড়ে কি কি জানবো। আরও আমরা জানবো বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে পারবো। আমরা যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, কেন ঝাঁপিয়ে পড়লাম, কি কি কারণ আসলো যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হলো, আমাদের মুক্তিযুদ্ধে বাঙালি কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তা বর্ণনা করতে পারবো। মুক্তিযুদ্ধে তো আমরা ঝাঁপিয়ে পড়েছি, এখন আমরা মুক্তিযুদ্ধে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলেছি সেটা কিন্তু আমরা এই অধ্যায় পড়লে খুব ভালোভাবে জানতে পারবো। বাংলাদেশের মানব সভ্যতার, মানব বসতির ধারণা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, আমাদের দেশে যে মানুষের বসবাস, কিভাবে মানুষের বসবাস, আমাদের দেশে বাংলা ভাষী মানুষদের বসবাস, তো এই ব্যাপারগুলো কি করব আমরা এই অধ্যায়টা পড়ে কিন্তু ব্যাখ্যা করতে পারবো। প্রাচীন বাংলাদেশের অর্থ, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবন ব্যাখ্যা করতে পারবো। আমাদের যে বাংলাদেশ, প্রাচীন বাংলাদেশ, এটার অর্থ, সামাজিক ও ধর্মীয় যে ব্যাপারগুলো সেগুলো আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। আধুনিক যুগে বাংলাদেশের রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা ধারণা পাবো। দেশটির জন্মকথা তথা সংস্কৃতি, সভ্যতা। সংস্কৃতি সভ্যতা কি? সংস্কৃতি সভ্যতা হচ্ছে আমাদের দেশের নীতি, আমাদের দেশের অনুষ্ঠান, আমাদের দেশের সব ওভারঅল ব্যাপারটাই হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবো। মুক্তিযুদ্ধ আমি আগেই বলেছি যে আমাদের ইতিহাসের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তো আমরা শুরু করি। শুরুতেই যদি আমরা শুরু করতে যাই তাহলে কিন্তু চলে আসবে 1971 সাল। কারণ আমরা কি করেছি? 1971 সালে আমাদের দেশে যে মুক্তিযুদ্ধটা, স্বাধীনতা যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কিন্তু শুরু হয় 1971 সালে। এখন যুদ্ধটা যদি 1971 সালে শুরু হয়, এই যুদ্ধটা কিন্তু 1971 সালেই শুরু হয়, কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করার যে কারণ বা যুদ্ধ করার যে কারণ সেটা কিন্তু 71 সালে থেকে হয়নি, সেটা কিন্তু শুরু হয়েছিল 1947 সাল থেকে। 1947 সালে কি হয়? 1947 সালে দেশ ভাগ হয়। আমরা সবাই হয়তো বা শুনে থাকবো যে দেশ ভাগ। এখন দেশ ভাগ কি? ভারতবর্ষ আগে ছিল, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো সব মিলিয়ে ছিল ভারতবর্ষ। তো 1947 সালে হয় কি যে ভারতবর্ষকে দুই ভাগ করার সিদ্ধান্ত হয়। ইংরেজরা যখন চলে যায় আমাদের দেশ থেকে, তখন ভারতবর্ষকে দুই ভাগ করার একটা সিদ্ধান্ত উপনীত হয়। ওই সিদ্ধান্তে কি হয় যে পাকিস্তান এবং ভারত দুইটি দেশ হয়ে যায়, এবং বাংলাদেশ কি হয়? পাকিস্তানের একটা অংশ হিসেবে থাকে, একটা প্রদেশ হিসেবে থাকে বাংলাদেশটা। তো পশ্চিম পাকিস্তান হয় একটা হয় পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানই হচ্ছে আমাদের সেই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশটাকেই তখন পূর্ব পাকিস্তান বলা হতো। আর পশ্চিম পাকিস্তান ছিল, এখন যেটা পাকিস্তান সেটা ছিল পশ্চিম পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কী করতো? আমাদের উপর নানা রকম অত্যাচার চালাতো, আমাদের নির্যাতন করতো, নিপীড়ন করতো। চাকরি বাকরির ক্ষেত্রে দেখা যেত কি যে পশ্চিম পাকিস্তানের লোকজন বেশি চাকরি পাচ্ছে, সরকারি চাকরিগুলো, আর পূর্ব পাকিস্তানের লোকজন মোটামুটি একদম অবহেলিত হচ্ছে। তো এজন্য বাঙালি এক সময় ক্ষুব্ধ হয়ে ওঠে। আস্তে আস্তে তারা কি করে যে আন্দোলন শুরু করে। আন্দোলন শুরু করার মধ্যে, এই আন্দোলনগুলোর মধ্যে কিন্তু ভাষা আন্দোলনও ছিল। তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কিন্তু কারণ একটাই না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অনেক কারণ আছে। এর মধ্যে ভাষা আন্দোলন ছিল। তারপর হচ্ছে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমাদেরকে করা হতো, ছোট করা হতো, আমাদেরকে ছোট করে দেখা হতো, আমাদেরকে চাকরি বাকরিতে অংশগ্রহণ করতে দেওয়া হতো না তেমন। হ্যাঁ, তো এই ওভারঅল ব্যাপারগুলো নিয়েই, এই ওভারঅল ব্যাপারগুলোর মাধ্যমে কী হয়, আমাদের বাঙালিরা আমরা ক্ষুব্ধ
ক্ষুব্ধ হয়ে যাই। ক্ষুব্ধতা থেকে কি হয়, আমাদের মাঝে একটা জেদ শুরু হয়ে যায়, আমরা তারপর এই বিষয়গুলো আর মেনে নিতে রাজি হই না, তো আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তো এই মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে। তখন কি হয় যে পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারের পরিমাণ খুব বেড়ে যায়। যেমন আমাদের একটা দেশকে পঙ্গু করতে হলে তো আমরা জানি যে আমাদের দেশের মূল চালিকা শক্তিটাকে নষ্ট করে দিতে হবে। আর মূল চালিকা শক্তিকে নষ্ট করে দিতে হলে কি করতে হবে, যে আমাদের দেশের যারা আছে, আমাদের বুদ্ধিজীবী, আমাদের শিক্ষক, তারপর চিকিৎসক, এদেরকে কি করলো, তারা টার্গেট করলো পাকিস্তানি বাহিনীরা। টার্গেট করলে কি করলো, এদেরকে মেরে ফেলা শুরু করলো। বুদ্ধিজীবীদের কি করতো, যে রাতের বেলা ঘর থেকে উঠিয়ে নিয়ে মেরে ফেলতো। তারপর কি করতো, চিকিৎসকদের মেরে ফেলতো। তারপর হচ্ছে শিক্ষকদের মেরে ফেলতো। এখন একটা জাতিকে পঙ্গু করার জন্য তো শিক্ষকদের মেরে ফেললে তারা মনে করে যে শিক্ষকদের মেরে ফেললে যে জাতিটা পঙ্গু হয়ে গেল, যে শিক্ষকদের মেরে ফেললো মানে কি বাঙালি আর শিক্ষা গ্রহণ করার সুযোগ পেল না, শিক্ষা হলো না বাঙালির। তো এই ব্যাপারগুলো নিয়েই আর কি আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করি। তারপর কি করে, আমাদের বুদ্ধিজীবীদেরও সেমভাবে মেরে ফেলে, যাতে আমরা আর কি তেমন বুদ্ধিমত্তা সম্পন্ন না হতে পারি, আমরা জাতি হিসেবে যাতে সবসময় ছোটই থাকি, এজন্য তারা কি করে, আমাদেরকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করে। তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে আসে। আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি হয়, 1971 সালে 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়। তো তখন কি হয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারের মাত্রা এত পরিমাণে বাড়তে থাকে। এরপর একটা দিন আসে যে 25শে মার্চ কি হয়, 25শে মার্চ কালো রাত বলা হয় ওটাকে। কেন কালো রাত বলা হয়, কারণ ওই 25শে মার্চ রাতে, দিবাগত রাতে কি করে, পাকিস্তানি বাহিনীরা ঘর থেকে তুলে নিয়ে আমাদের বুদ্ধিজীবী, চিকিৎসক, আমাদের দেশের সেবক, রাজনীতিবিদ, এদেরকে কি করা হয়, মেরে ফেলা হয়। এদেরকে আস্তে আস্তে মেরে ফেলা শুরু করার প্রতিবাদেই ওদিন সকাল থেকে আমাদের দেশ স্বাধীন ঘোষণা হয়। 26শে মার্চ আমাদের দেশ স্বাধীন ঘোষণা হয়। তো স্বাধীন ঘোষণা হওয়ার পরেই আমাদের দেশের সকলে কি করে, একটা প্রতিরোধ গড়ে তোলা শুরু করে। ওদিন থেকেই আর কি আলটিমেটলি যুদ্ধ শুরু হয় আমাদের দেশে। মার্চ থেকে ডিসেম্বর 9 মাস পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা এদেশে লুটতারাজ, হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আর বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরোধিতা করার চেষ্টা করেছে এবং বিরোধিতা করেছে আলটিমেটলি। তো এই যুদ্ধের সময় কি করে, তারা আমাদের দেশের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, আমাদেরকে নানাভাবে নির্যাতন করে, নারী নির্যাতন করে আমাদেরকে। তারপরও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ থেমে থাকেনি। আসলে আমরা নানানভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমাদের কাছে কিন্তু তেমন অস্ত্রশস্ত্র ছিল না। আমরা কি করেছে, যে তাদের অস্ত্র দিয়েই তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। গ্রামের সবাই গেরিলা বাহিনী হয়েছে। মহিলারাও কিন্তু, আমাদের দেশের নারীরাও কিন্তু খুব বড় অবদান রেখেছে, তারাও কিন্তু গেরিলা আক্রমণ করেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে সাহায্য করে। ছোট ছোট বাচ্চারাও কিন্তু তখন অংশগ্রহণ করেছে। তারা কি করেছে, তারা তাদের আর্মি ক্যাম্পে যেয়ে খাবার দিতে গিয়ে বা বিভিন্ন কিছু করতে গিয়ে তাদের ইনফরমেশন নিয়েছে। এবং এভাবে কি হয়, 9 মাস যুদ্ধ করার পরে আলটিমেটলি কিন্তু আমরা পাকিস্তানিদের হারাতে সক্ষম হয়েছি। তো আজকে আমরা যেটুকু পড়লাম, হচ্ছে প্রথম অধ্যায়ের পার্ট 1 ও 2, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মেন বিষয়গুলো আমরা জানলাম, সেগুলো হচ্ছে 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। 47 সালে কি হয়, দেশ ভাগ হয়। আর কি হয়, বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 25শে মার্চ রাতকে বলা হয় কালো রাত। এটা মনে রাখতে হবে, 25শে মার্চ রাতকে কালো রাত বলা হয়। কেন কালো রাত বলা হয়, 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালিদের উপর এর অত্যাচারের পরিমাণটা খুবই বাড়িয়ে দিয়েছিল। এবং 26শে মার্চ প্রথম প্রহরে পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা কিন্তু ঘোষণা করেন। তো এই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো তোমরা অবশ্যই হেডলাইন করে রাখবে, এবং এখান থেকে কিন্তু তোমরা অনেক নৈবিত্তিকের অ্যান্সার পেয়ে যাবে। আর এখান থেকে অনেক কোশ্চেন্সও হবে। সো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা মার্ক করে রাখবে অবশ্যই। তোমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা সেখানে কি করবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই দেখবে নিচে কমেন্ট সেকশন আছে। এই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস করলে কি হবে, আমার সাথে তোমাদের কানেক্টিভিটি থাকবে। আমি জানতে পারবো তোমাদের কি সমস্যা হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীতে সলিউশন দিতে পারবো। তো তোমরা অবশ্যই কমেন্টস করবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপ দিবে, কারণ কি, বেল আইকনটি টিপ দিলে তোমাদের একটা নতুন আপডেট ভিডিও কি তোমাদের সামনে চলে আসবে। তারপর কিন্তু তোমরা ইজিলি দেখতে পাবে। তোমরা কি করবে, ভিডিও শেয়ার করবে, কারণ তুমি যেহেতু এটা জানছো, তোমার বন্ধুকেও জানার সুযোগ করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।